সময়ে অসংখ্য মা বোনদের ইজ্জত হরণ করেছে জামাত ইসলাম। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলে, আল্লাহ এদের তুমি ধ্বংস করে দাও, এদের এই করে দাও, এদের ওই করে দাও। হুজুর তুমি হুজুর তো এই কায়দার 500 টাকার নোট হাতে দিয়ে সিনেমা হলের সামনে দাঁড় করাবে যে হুজুর এটা একটু উদ্ভাবন হবে, একটু দোয়া করো তো। হুজুর দোয়া করবে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। এই কথা বলে না কেন? তুমি তো এই কাতারের হুজুর। মনে রাখবেন, শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। এটা বাস্তব কথা, এটাই সত্য কথা। শকুন যতই দোয়া করুক গরু মরছে না। শকুন যতই দোয়া করুক ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। কথা কার? আরো জোরে বলেন, কার? আপনি হয়তো একজন আলেম ওলামাকে বিদায় করবেন, একজন কোরআন পন্থীওয়ালা মানুষদেরকে বিদায় করে স্বপ্ন দেখবেন যে এই জমিনে নতুন করে আর মনে হয় কেউ দিনের ঝান্ডা, দিনের পতাকা নিয়ে আসবে না। এটা আপনার ভুল ধারণা, রং ধারণা। আপনি একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে দেখতে যাবেন, ওই জায়গায় গিয়ে দেখবেন হাজারো ডাল আরো মাথা সারা দিয়ে বের হচ্ছে। ডাল কাটবেন একটা, ওই জায়গা থেকে দিনের কর্মী হাজার হাজার তৈরি করবে। তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না? নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা মাইদা 35 নম্বর আয়াতে কারিমা থেকে হুজুর আমাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে সফল কাম হতে গেলে 3টা গুণ আপনাকে অর্জন করা লাগবে। গুণ কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না? এই দুনিয়ায় কোনো মানুষ যদি মনে করে আমি 100 বছর বেঁচেছি, এই দুনিয়ায় তো আমি বেশি বাঁচলাম, 150 বছর 200 বছর, আমি তো সফল না। এ পৃথিবীতে ফেরাউন হায়াত পেয়েছিল 600 বছরের উপরে। হিসাব করে মিলিয়ে দেখেন ফেরাউন কিন্তু সফলের কাতারে নেই। কথা বলে না কেন? কোন মানুষ যদি মনে করে আমি সম্পদ আদি টাকা পয়সা অঢল পেয়েছি, আমি সফল, তাহলে কারুন এর সম্পদ আপনার চাইতেও কোটি গুণ বেশি ছিল। যার চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী যুবক লাগতো, এতগুলো ব্যাংক ব্যালেন্স, এতগুলো সিন্ধুক, এতগুলো টাকা পয়সা আল্লাহ দান করেছিলেন কারুনকে। এই লোকটা কিন্তু সফল হতে পারে নাই। ও বাংলার মুসলমান, কোন মানুষ যদি মনে করে আমার চেহারা সুন্দর, আমি সফল না। এই পৃথিবীর ময়দানে আবু জাহেলের চেহারা কিন্তু সুন্দর ছিল, সফল হতে পারে নাই। কথা বলে না কেন? হযরতে বিলাল কুচকুচে কালো, বিলালের মতো কালো মানুষ আর দুনিয়াতে আসবে না। হযরতে বিলাল কিন্তু আল্লাহর আদালতে সফলের তালিকায় ছিলেন। বিলাল যদি আযান না দিত সুবে সাদিক পর্যন্ত হতো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার,
এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, ইয়া হরফে নেদা, ইয়া দিয়ে সবার প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইমানদার যারা আছে তাদেরকে সম্বোধন করেছে। শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে আমানু তাকুল্লাহ, দুনিয়া ঈমান আনার পরে ভয় করো কাকে? আরো জোরে বলেন, জোর হলো না? আল্লাহ কি জানে না দুনিয়ায় যারা ইমানদার ওরা তো আমাকে ভয় করে? আবার নতুন করে কেন আমার আল্লাহ এই জায়গার মধ্যে ভয় ভীতির ব্যাখ্যা দিলেন ইমানদারদেরকে? সিরাজগঞ্জবাসী জবাব হচ্ছে, এই দুনিয়ার ময়দানে নিজের ব্রেন বুদ্ধি, নিজের চিন্তা ভাবনা, নিজের মস্তিষ্ক এতটুকুন দিয়ে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি নিজেকে ইমানদার বলে দাবি করে হবে না। নিজের ব্রেন বুদ্ধি, নিজের চিন্তা ভাবনা নিজেই মনে করে যদি যে আমি ইমানদার, এতটুকুনে হবে না। কোরআনুল কারীম জানিয়েছে কামা আমানান নাস, ইমান যদি আনতে হয় ইমান আনো ওইভাবে মানুষ যেভাবে ইমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মানুষদের ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবেই দিয়েছে। মানুষের তালিকায় প্রথম নাম্বারে এই দুনিয়ায়